মায়েরা চৈত্র মাস, এটা চৈত্র মাস তো একটা ভালো কথা বলে দিই, শুনে নাও। যাদের সংসারে খুব অশান্তি তারা এই মাসে করে নিতে পারো। চৈত্র মাস মানে কার মাস? গাজন সন্ন্যাসের মাস, শিবের মাস। তো দুটো তুলসী পাতা তুলবে, চোখের জল ভালো করে লাগাবে আর শিবলিঙ্গের মাথায় চাপিয়ে দেবে। এই একটা মাস করে দেখো, তোমার বাড়ি থেকে অশান্তির আগুনটা নিভে যাবে। ভুলভাল বলছেন আপনি, শিবকে তুলসী দিতে আছে নাকি? হ্যাঁ, শিবকে তুলসী দিতে আছে, দিতে নেই বলি। এবার বিষ্ণু পুরাণে উল্লেখ আছে, এই কদিন আগে ইউটিউবে আমি বার করেছি, পড়তে পড়তে পেলাম তাই বার করলাম। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে, তুলসী হেম তুল্লানি রত্না তুল্লানি মঞ্জুরি হরে বা কেশবে দদ্দাত পুনর্জন্ম নবিদ্যতে। বুঝে নিলেন না? বুঝতে পারেননি? তুলসী হেম তুল্লানি, সোনার চেয়েও তুলসী মূল্যবান। রত্না তুল্লানি মঞ্জুরি, মঞ্জুরি রত্নের তুলনা করছেন। হরে, হরে মানে কে? শিব। কেশবে দদ্দাত, দিলে পুনর্জন্ম নবিদ্যতে। প্রথম বলা আছে এটা। তারপরে যেসব সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, আয় ব্যয় ঠিকঠাক নাই, শুধু ব্যয় আছে আয় নাই, 3টে মাস করতে পারলে তাহলে আর দেখতে নেই। বিশেষ করে চৈত্র মাসে করলে বেশি ফল। চৈত্র আর বৈশাখ। হ্যাঁ, জ্যৈষ্ঠী মাসে আর দেওয়া যাবে না, কারণ জ্যৈষ্ঠী মাসে বছর মল মাস। বেশি না, আপনি 1 মাস করুন না, করে আমাকে ফোনটা লাগান। যে লাভ কিছু হলো নি, লস হলো, হতেই হবে। হরে বা কেশবে দদ্দাত পুনর্জন্ম নবিদ্যতে, বিষ্ণু পুরাণ। আর একটা কথা আপনাদের বলে দিই, যাদের ছেলে নেই মেয়ে আছে, কদিন আগে আমাকে কজন ফোন করেছিল এই দিক থেকেই, তা তাদের উদ্দেশ্যে বলছি, ইউটিউব হচ্ছে যেহেতু শুনে নেবেন। আপনার মেয়ে হলেও আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে হলে মেয়ে মুখগ্নি করে পিণ্ডি দিতে পারবে, গরুর পুরাণে উল্লেখ আছে। হ্যাঁ, পরিষ্কার বলা আছে। যাদের ছেলে নেই মেয়ে করতে পারবে। বলে মেয়ে যে পর গোত্রে চলে গেছে, বিয়ে হয়ে গেছে। মহাজন বলছে, আরে গোত্রটা পরের গোত্রে গেছে, রক্তটা পাল্টায় না তো। কেমন? আপনি মুখগ্নি করে পিতামাতার কাজ করতে পারবেন, ইহাতে কোনো সন্দেহ নাই। গরুর পুরাণে পরিষ্কার বলা আছে। তাহলে চলুন, আর কি দেখলাম জানিস? শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু ভুলিয়া প্রীতি কইনু, শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু ভুলিয়া প্রীতি কইনু। প্রীতি বিচ্ছেদে না বাঁচি পরাণে ঝুরিয়া ঝুরিয়া মইনু, আমি প্রীতি বিচ্ছেদে না বাঁচি পরাণে ঘুরিয়া ঘুরিয়া মইনু। এই ললিতা, কে বলে প্রীতি ভালো? কে বলে প্রীতি ভালো? শ্যাম বন্ধু শোনে প্রীতি করিয়া পাঁজর ধসিয়া গেল, শ্যাম বন্ধু শোনে প্রীতি করিয়া পাঁজর ধসিয়া গেল। প্রীতি সুখের সাগর দেখিয়া, প্রীতি সুখের সাগর দেখিয়া, নাইতে নাবিলাম তাই, নাইতে নাবিলাম তাই। নাইয়া উঠিয়া ফিরিয়া চাহিনু লাগিল দুঃখের ভাই। আস্তে কি বলবো তোকে, গুরুজন জ্বালা জলের শ্যাওলা, গুরুজন জ্বালা পড়শি জিয়ল মাছে। এই যে মায়েরা, জিয়ল মাছ চেনেন? পুকুরের এমাতা মাথা করে পাড়ায় এরকম জিয়ল মাছ দু একটা থাকে, বুঝলে না? এর কথা নিয়ে গিয়ে ওর কাছে চালাবে, ওর কথা এনে। পড়শি জিয়ল মাছে কুলো পানি ফল কাটায় সকল সলিল বেরিয়া আছে, আমার কোনো পানি ফল কাটায় সকল সলিল বেরিয়া আছে। তাড়াতাড়ি বলো, পানি ফলের কটা কাঁটা? 3টে। তাহলে আমার কটা কাঁটা জানো? প্রথম 1 নম্বর কাঁটা, আমি নারী কুলে জন্মেছি। 2 কাঁটা বিষভানুকুল। 3 কাঁটা যাকে ভালোবেসেছি, যাদব কুল। 3 কুলে 3 কাঁটা রে, কুলে 3 কাঁটা রে, 3 কুলে 3 কাঁটা রে, কুলে 3 কাঁটা রে। জ্বালাই জ্বালাই জ্বলে মোলাম 3 কুলে 3 কাঁটা রে, জ্বালাই জ্বালাই জ্বলে মোর নাম 3 কুলে 3 কাঁটা রে। বড় কাঁটা দুটো, ছোট কাঁটা একটা।
ঝগড়া করছো কেন? ঠিকই বলেছে। তাহলে বুঝে নিলে গুরুজন জলে জলের শেওলা পড়ছি জি হলো। কি করব বল, পানা পুকুর ছাড়া তো উপায় নেই, ওইখানেই নেবে গেলাম, ঢেউ দিয়ে এক ঘোট জল খেতেই হবে। খেয়ে কি বুঝলাম জানিস, কলঙ্কেরও পানা সদা লাগে গায়ে, কলঙ্কের পানা সদা লাগে গায়ে। ছানিয়া খাইনু যদি, যখন খেলাম না কি ঠান্ডা, কি মজা লাগছিল জানিস। তারপরেই শুরু হলো। কি হলো রে? তাহলে মকর আকৃতি কুণ্ডল কেন, এটা বলা হয় না। ভগবান কৃষ্ণকে একাদশী করতে দেবে না কে? যশোদা। কানাই আমার রোগা হয়ে যাচ্ছে, এক থালা অন্ন ব্যঞ্জন ভালো মন্দ করে দিয়ে গেছে। কৃষ্ণ দেখছে একাদশী, অন্ন গ্রহণ করা মহাপাপ, কাকে দেয়া যায়? এই চাঁদ নিবি না, সূর্য খাবি না, পবন দিকপাল ইন্দ্র বরুণ মম্ভার সবাইকে ডেকে ডেকে কৃষ্ণ বলছে, কেউ খেতে চাইছে না। গঙ্গা তুমি খাবে? বলে না, পাপ হবে। যমুনা তুই খা? বলে পাপ হবে। এই যমুনার ধারে একটা মকর মাছ বসেছে, সে লাফিয়ে কৃষ্ণের পায়ে পড়ে গেছে। কিরে? বলে প্রভু আমার খুব খিদে, আমি খেয়ে নেব। একাদশীতে অন্ন গ্রহণ করলে পাপ হয়, তুই জানিস? বলে জানি। তাহলে খাবি কেন? বলে শর্ত আছে তো। কি শর্ত বল? তুমি যদি বলো এই ভাতগুলো আমি খেয়ে উদ্ধার করে দেবো, তাহলে আমাকে তোমার অঙ্গের একটা ভূষণ করে জন্ম দিতে হবে। তাতে তোর লাভ কি? বলে আজকে একাদশীতে আমি অন্ন খেয়ে যে পাপটা হবে, তোমার অঙ্গের ভূষণ হব, বারবার ঘষাঘষি খাবো, পরশ পেতে পেতে উদ্ধার হব, পরশ পেতে পেতে উদ্ধার হব, পরশ পেতে পেতে উদ্ধার হব, পরশ পেতে পেতে উদ্ধার হব। তাহলে বুঝে নেওয়া গেল কুণ্ডল শোভনে বিহার, কুণ্ডল শোভনে বিহার, কুণ্ডল শোভনে বিহার। এই শোন, শারদ চাঁদ ফাঁদমুখ মণ্ডল কুণ্ডল শোভনে বিহার। আর কি দেখলাম জানিস? বলবো, নাচত ভাও মদন ধনু ভঙ্গিম, নাচো তো ভাও মদন ধন ভঙ্গিম, নাচো তো ভাও মদন ধন ভঙ্গিম, নাচো তো ভাও মদন ধন ভঙ্গিম, নাচো তো ভাও মদন ঘন ভঙ্গিম, নটখঞ্জন দিঠি নাচত ভাও ভাও। এরা কিছু বোঝে না তো, তাড়াহুড়ো করলে হবে না, এদেরকে বুঝিয়ে দিতে হবে। নাচত ভাও ভাও বোঝো? কেউ বুঝে নে। এই শোনো, ভাও কাকে বলে জানো? হাসবে না, যে যত সরু করতে পারবে তার তত দাম। নাচত ভাও ভাও। কি দেখলাম জানিস ললিতা? দেখলাম মদন ধনু নাচাই, ওতে ছেড়ে যমুনার কুলে, মদন ধন নাচাই, ও নাচাই রে যমুনার কুলে, মদন ধন নাচাই। নাচত ভাও মদন ধনু ভঙ্গিম, মদনের ধনুকের মতো নাচাচ্ছে। নটখঞ্জন দিঠি জো, নটখঞ্জন দিঠি জো, নটখঞ্জন খঞ্জন, খঞ্জন পাখি চেনেন? তাও চেনেন না কি? আচ্ছা, এরা তো পড়াশোনা করেছেন আপনারা। অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, বেনুবনে মরমরে দক্ষিণে বায়। ছিল না? সব গুলে খেয়ে নিয়েছে। কি পড়াশোনা করেছে কে জানে, সব গুলে খেয়ে ফেলেছে। কবিতাটা ছিল না? অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, বেনুবনে মরমরে। কত ছোটবেলায় পড়েছি।
আমি এখনো মনে রেখেছি। ক্লাস আমি তো টুয়ে পড়তাম, তো পড়েছো তো, তাহলে বলতে পারলে না, মনে থাকে না। কি বলবো, সংসার করতে করতে আমি হয়াস হয়ে গেছি, সত্যিকার কথা। আর যে কোনো জিনিস চর্চা না থাকলে তো মনে থাকবে না। এই আজকে বলার পর আবার এখন ভাববে। অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়। খঞ্জনা কোন পাখি? কাগে খায়, বগে খায়, আর সেই পাখিটারই দোষ হয় একদম। মাছরাঙা, এই রাই, তুই গোবিন্দকে মাছরাঙার সঙ্গে তুলনা করলি? ঠিক করেছে। কেন বুঝলি না? মাছরাঙা যার দিকে দৃষ্টি দেয় তাকে জল থেকে তুলে নিয়ে তবে যায়। হ্যাঁ, তা তুই গোবিন্দকে মাছরাঙার সঙ্গে তুলনা করলি কেন? বলে বুঝলি না ললিতা, আমার গোবিন্দ যার প্রতি একবার নয়ন দেয় তাকে ঘরের বাহির করে আনে, ঘরের বাহির করে আনে, ঘরে থাকতে দেবে না রে, ঘরের বাহির করে আনে, তাকে ঘরে রাখতে দেবে না রে, ঘরের বাহির করে আনে। নট খঞ্জন দিঠি জোর, যার দিকে একবার তাকায় তাকে থাকতেই দেবে না, ঠিক টেনে নিয়ে ঘরে চলে আসে। আর কি দেখলি? বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, শ্রুতি মন মাতায় অলম, শ্রুতি অনুমাতায় অলম। বান্ধুলি, বান্ধুলি, বান্ধুলি ফুল চেনেন? চেনেন না? এই সর্বনাশ। বান্ধুলি ফুল কি করে বোঝা? আচ্ছা, এই অফিস টাইম ফুল, অফিস টাইম ফুল, টাইম ফুল চেনেন না? এদিকে মনে হয় নাই না, কৃষ্ণকলি নয়। আরে বান্ধুলি পুষ্প চেনো না? 10টার সময় অফিস টাইমে ফোটে, লাল লাল হয়। দুলপো গাছের মতো গাছগুলো কি বলে তোমাদের? টাইমে ফোটে তো, 10টার সময় ফোটে, চেনো? ওই বান্ধুলি ফুলের সঙ্গে গোবিন্দের ঠোঁটের তুলনা করছে। বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী। এই রাই, তুই টাইম ফুলের সঙ্গে, সময় ফুলের সঙ্গে গোবিন্দের তুলনা করলি কেন? বলে বুঝলি না সখী, সময় হলে ফুটাইয়ে দেয় রে, সময় হলে ফুটিয়ে দেয় রে, সময় হলে ফুটাইয়ে দেয় রে, সময় হলে ফুটাইয়ে দেয় রে। বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী। মুরলী, মুরলীকে জানো? ক্ষীরোদের কুলে 12,000 বছর সাধনা করলো কে? সরস্বতী। নারায়ণ গিয়ে বললে, সরস্বতী কি চাও? বললে, প্রভু তোমার চুম্বন পেতে চাই। বাড়িতে আমার লক্ষ্মী আছে, যদি জানতে পারে না আমাকে শেষ করে ফেলবে। ওটা হবে না, তুমি অন্য কিছু চাও। অন্য কিছু নেবো না, ওইটাই দিতে হবে। ফিরে গেল নারায়ণ। আবার সরস্বতী 2000 বছর সাধনা করলো, 14,000 বছর হলো। আবার নারায়ণ এলেন, সরস্বতী কি চাও? বলছি তো চুম্বন পেতে চাই। নারায়ণ বলে, হবে না, বাড়িতে লক্ষ্মী আছে, অশান্তি বেঁধে যাবে। ফিরে যাচ্ছিল, কিন্তু কি হলো জানো? যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন। ও প্রভু কোথায় যাচ্ছ? প্রভু কোথায় যাচ্ছ? তোমার বদন মলিন কেন? বলে নারদ বলুন, আপনাকে বলুন নারদ বলুন, আজ একটা বিপদে পড়েছি। কি বিপদ প্রভু?
বলে এই যে সরস্বতী সাধনা করছিল, বললাম কি নিবি? বলে তোমার চুম্বন পেতে চাই। নারদ বলে প্রভু এই সুযোগটা তুমি হাতছাড়া করো, হাতছাড়া করে নি, বাড়িতে অশান্তি বেঁধে যাবে, হাতছাড়া করুন। শোনো না প্রভু, আমি উপায় বলে দিচ্ছি। যেই নারায়ণ কানটা বাড়িয়েছে, নারদ মুনি কানে কানে কি যে বলে দিল, গোবিন্দ নারায়ণ হেসেই হাল্লা। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কুলে। সরস্বতী এসেছো প্রভু, দেবে? বলে হ্যাঁ। যেই বলেছে হ্যাঁ, সরস্বতী তখন ছুটে চলে গেছে। দাও, বলে চুপচাপ দাঁড়াও, লোকজন আছে, আমি সময় বুঝে টুক করে দিয়ে দেবো। এ তো চুপ করে দাঁড়িয়েছে। দাও, এখন নয়, সময় হলে। তার মানে এ জন্মে নয়, আগত দাপর যুগে তুমি হবে মুরলী, আমি হব কৃষ্ণ। ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব। শোনো, শর্ত থাকবে, যতক্ষণ পাশে রাধা না থাকবে ততক্ষণ চুম্বন দেবো, রাধা থাকলে কিন্তু আর তোমায় চুম্বন দেব। সরস্বতী বলে প্রভু রাধারানী যখন না থাকবে তখন চুম্বন দেবে, হারাই হারাই বলে বাজবো। যখন রাধারানী তোমার পাশে থাকবে একবার চুম্বন দিয়ে দেখবে, তখন যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনের আশা মিটাইব, জয় রাধে জয় শ্যাম বলে, হরিব। জয় রাধে শ্যাম বলে মনের আশা মিটাইব, রাধে জয় শ্যাম বলে মনের আশা মিটাইব, রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। এই দুটো বাজতে গেল, 1:30 অবধি সময় ছিল। আরে রাস তাহলে কখন হবে? সকালবেলা? ও তো রাস হবে না, মাস হয়ে যাবে। তাহলে কি রাস হয়ে যাবে? কিরম কীর্তন বোঝে দেখো, বলে রাসের গান হচ্ছে। আর কি দেখলাম জানিস? বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী সুতি মন মাতয় মোর। আর কি দেখলি রাই? উড়ে তো চুড়ে চারু শিখে চন্দ্রক, উড়ে তো চুড়ে চারু শিখি চন্দক, উড়ে তো চুড়ে চারু শিখি চন্দ্রক, উড়ে তো চুড়ে চারু শিখি চন্দক। মন্দ পবন সহবেলো, মন্দ পবন সহবেল, ঘনে যদু নন্দন সবহু রসানন, মনে যদু নন্দন সবহু রসানন, মধুমন রসায়ন কেলো, মধুমন রসায়ন কেল। ললিতা আর কি বলবো বল? সে যে রূপ দেখলাম আমার কানু সে বিনোদরা সজনী, কানু সে বিনোদরায় সজনী, তার বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহায়, আহা বিনোদ বিনোদ ভাই হরিব, বিনোদ বিনোদ ভাই, বিনোদ বিনোদ ভাই, বিনোদ বিনোদ ভাই, আমার কানু সে বিনোদ রায়, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ বিনোদ দোলে, কোন বিনোদিনী বিনোদ গাথুনি গেতেছে বিনোদ ভুলে, ওগো কোন বিনোদিনী বিনোদ গাথুনি গেতেছে বিনোদ ভুলে, বিনোদ কটিতে বিনোদ
বিনোদ কোটিতে বিনোদ ঘটি বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ সাজে বিনোদ অধরে বিনোদ মুরলী বিনোদ ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে বিনোদ বিনোদ বাজে বিনোদ কোটিতে বিনোদ ঘটি বিনোদ কোটিতে বিনোদ ঘটি বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ সাজে বিনোদ চরণে বিনোদ নপুর বিনোদ বিনোদ বাজে আরে বিনোদ চরণে বিনোদ নুপুরে বিনোদ বিনোদ বাজে বিনোদ মানে কি বোঝেন তো সুন্দর কহে জনুনাথ বিনোদ নাগর করে যদুনাথ বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে বিনোদ কদম্ব তলে কত বিনোদিনী বিনোদে দেখিয়া ওরাই তুমি একা নয় সবাই কলসি ভাসালো জলে অলসি বসাইল জলে সবাই কলসি নিতাই গৌর হরি 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 জলে অলসি বসাইল জলে কি বলবো রূপের কথা বল ললিতা আমি কি রূপ হেরিন কালিন্দি কুলে কিরূপ গেরিল কালিন্দী কুলে অতি অপরূপ নিপহি মূলে অতি অপরূপ নিপহি বলে অচলা চপলা মেঘেরি গায় অচল চপলা মেঘেরি গায় মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয় মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয় এ বলে শেষ হবে না জানিস সখীরে এই রূপ দেখার কবে ইচ্ছা হলো জানিস কেন যমুনায় গেলাম জানিস তাহলে শোন বলি আমি শুনিয়া দেখিন কে আগে শুনেছিলে তো তারপর দেখতে গেছিলে তো দেখিয়া ভুলিন ভুলিয়া পিরিতি কইন আমি দেখি শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিন ভুলিয়া প্রীতি কইন ওমা যাকেই জিজ্ঞেস করি সেই বলে মহাপ্রভুর জন্ম কোথায় নবদ্বীপে বলেন মুশকিলটা কোথায় জানেন একটা ছেলে একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে আমরা হিন্দুরা ধর্ম নিয়ে খুব একটা সচেতন নয় কেন আমরা নিজের বাবাকে বাবা বলতে একটু লজ্জা বোধ করি প্রমাণ নেবেন এই 25শে ডিসেম্বর বড়দিন গেছে কার বাড়ি কেক আসেনি হাত তোলো ও 2-1 জন এত জনের মধ্যে বাকি সব সকালে উঠেই কেক আর চা খেয়েছে তাহলে বুঝে নিলেন তো যিশু খ্রিস্টের জন্মদিন পালন করছে কে খেয়ে আর যে মানুষটা আমাদের জন্য 24 বছর বয়সে আত্মবলিদান দিয়ে দিল সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে সচিমাকে কাঁদিয়ে তার কথা আমরা একবারও ভাবলাম না আমরা মানুষ আমরা অকৃতজ্ঞ ভাবুন তো কি করেছি মহাপ্রভুর জন্য আমরা কি ভেবেছি কিচ্ছু ভেবেছি তার জন্মটা কোথায় সেটাও বলতে পারছেন না নবদ্বীপ 3 দিন ধরে কীর্তন শুনে আজকে এটাই শুনবো বলে আমি এসেছিলাম যেটা কি বলে শুনে যাই নবদ্বীপ আরে একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে কি করে এইটা অন্তত আজকে শিখে যান ভালো করে এলো পুণ্যতিথি হলো ধন্য সময় সচিমারে কোলে হলো চন্দ্র এলো পরিণতিথি হলো ধন্য সময় সচিমার কোলে হলো চন্দ্রোদয় ও মাইরা এবার কিন্তু বলবো আমি আস্তে রে মহাপ্রভু জন্মেছিল কোথায় আবার নবদ্বীপ ওরে নদিয়া জেলারে পুণ্যতিথি হলো ধন্য সময় সচিমারে কোলে হলো চন্দ্র জন্মালো কোথায় শুনে নিন একবারই বলবো
অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহা। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহা। এলো পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র। এলো পূর্ণতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। বুঝে নেওয়া গেল। চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ উচ্চারণ হয় না এখনো, হরে কৃষ্ণা করছে। তারা কিন্তু তাদেরটা ছেড়ে দিয়েছে, আমাদেরটা ধরে নিয়েছে। তারা তাদের বাচ্চাদেরকে শেখাচ্ছে সকালে উঠেই বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ। আপনি আপনার বাচ্চাকে কি শেখাচ্ছেন? সকালে উঠেই বলবি গুড মর্নিং। শেখাও না? এই দেখো নিজেই বলছে। এই দেখো শোনো আমার কথাগুলো, বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে, ছেলেকে ইংরেজি শিখাচ্ছে ড্যাড। সেই ছেলেই বড় হয়ে বলছে जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देता ढेला। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবানের সেবার জন্য বাবা যাচ্ছে, সবাই মিলে ওনাকে ভগবানের সেবার জন্য দান করবেন। বলে দিচ্ছি, আমাকে তো জায়গায় আনতে গেলে দেরি করতে হবে। খিদে পেয়েছে যখন বসে বড়, যেখানে খুশি বসে খাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা যাও। আরে বলে দিলাম তো। আর যদি কেউ বেশি কিছু দিতে চান তাহলে আমাকে দিয়ে যান। না আমি দিয়ে দেবো, ভয় নেই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মহাপ্রভুর জন্মটা কোথায় মনে থাকবে তো? ও মায়েরা, কলিযুগে মহাপ্রভুকে দিনরাত স্মরণে রাখবে, আর কিচ্ছু দরকার নেই। আর যখনই সময় পাবে গুনগুন করে চালিয়ে যাবে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। ও প্রভু, আমরা তো কলির জীব, এই কিছু নিয়ম আছে নেই? কিরে ঘাড় নাড়ছিস কেন? কিছু নিয়ম আছে? মহাপ্রভু বলছে নিয়ম একটাই, খাইতে শুইতে নাম লবে যথা তথা। খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মাইরা, কথা বলবেন না, সব কথা তো মুখে বলা যাবে না, কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি, বুঝে নিন। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, 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 মনে প্রেমানন্দের উদয় হবে, নিতাই গৌড়ে হরি বল। কাম কামনা দূরে যাবে, কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। আস্তে আস্তে আস্তে, তাহলে মনে থাকবে তো? গুনগুন জোরে গাইলে লাভ বেশি, কিন্তু জোরে গাইলে আবার পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে। হিন্দুদের চরম সত্য তো হিন্দুর। আপনি বাড়িতে বসে করতাল বাজিয়ে হরিনাম করবেন, পাশের বাড়ি থেকে শোনাবে গণেশ তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, সকালবেলায় ঘুম ভাঙাচ্ছে। দরকার নেই গুনগুন করে গাইবেন। কে কি বললো দেখার দরকার নেই। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। তাহলে কটায় হেরে গেল? চাঁদের সঙ্গে তুলনা হবে, তাই তো? এই শোন, চাঁদ শুধু কখন ওঠে? রাত্রে উদয়। আর আমার গৌর চাঁদ দিবারাত্র সর্বকালের সমুদয়। গগনের চাঁদ কত কলা বলুন, গুনে বলুন। 16 কলা। ভজাতে পারবেন তো গগনের চাঁদ? প্রতিবদ, দ্বিতীয়া, তৃতীয়া,
চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা। কটা হয়েছে? 15। তাহলে 16 বললেন। 16 কলা আমার গৌর চাঁদ। কি কি করে 16 কলা? না না, 16 কলা পূর্ণ কি করে? হিসাবটা বোঝাবেন কি করে? লজিক দেখাতে হবে, বিজ্ঞানের যুগ। কি করে লজিক দেখাবেন? রাধা ভাব দন্তে শুভলিকতনু নামে কৃষ্ণ স্বরূপাং, 2 অঙ্গে 1 অঙ্গ, হেম অঙ্গ আর শ্যাম অঙ্গ মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। কৃষ্ণ জন্মেছিল কোন তিথি? অষ্টমী তিথি। 8। রাধা জন্মেছিল কোন তিথি? অষ্টমী তিথি। বলি 8 8 16। 8 8 16। ওরে 2 মিলে গৌর হলো 8 8 16। ওরে 2 মিলে গৌর হলো। একবার বদন ভরে হরি। 2 মিলে গৌর হলো। হরি বলো। 2 মিলে গৌর হলো। হরি বলো। 2 মিলে গৌর হলো। হরি বলো। 2 মিলে গৌর হলো। 8 8 16। 8 8 16। তাহলে বুঝে নিলে। শোন, গগনের চাঁদ উদয় হয়, অস্ত চলে যায়, কিন্তু আমার গোরা, আমার গোরা, ও নাগরী রে আমার গোরা, আমার গোরা, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে একবার উদয় হয়, একবার উদয় হয়, উদয় হলে অস্ত্র যায় না, উদয় হলে অস্ত্র যায় না, একবার উদয় হলে অস্ত্র যায় না, একবার উদয় হলে অস্ত্র যায় না, একবার অস্ত্র গেলে উদয় হয় না, উদয় হলে আর অস্ত্র যায় না, উদয় হলে আর অস্ত্র যায় না, অস্ত্র গেলে আর উদয় হয় না। তাহলে গগনের চাঁদ অস্ত যায়, আমার গৌর চাঁদ অস্ত যায় না। বুঝে নেওয়া গেল? গগনের চাঁদের আলো অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করবে না। পূর্ণিমার রাতে উঠানে বেরিয়ে গিয়ে হাতটা এইভাবে ধরবেন, দেখবেন ভেতরে অন্ধকার, চাঁদের আলো ঢুকবে না। কিন্তু আমার গৌর চাঁদ মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে। প্রমাণ নিবি নাগরী, প্রমাণ নিবি? যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর মানব চিত্র গুহায় গৌর চাঁদ প্রবেশ করে, কি হয় জানিস? তার ভেতর বাহির আলো করে, ভেতর বাহির আলো করে, তার ভেতর বাহির আলো করে, ভেতর বাহির আলো করে। আমার নদী আর চাঁদ পূর্ণ চন্দ্র ভেতর বাহির আলো করে, নদী আর চাঁদ পূর্ণ চন্দ্র, ওগো পূর্ণ ব্রহ্ম শ্রী চৈতন্য, নদী আর চাঁদ পূর্ণ ব্রহ্ম, পূর্ণ ব্রহ্ম শ্রী চৈতন্য, নদী আর চাঁদ পূর্ণ চন্দ্র গ্রহণ করে। চিদানন্দং মুদাভাতি। উদয় হলে আর অস্ত যায় না। বুঝে নেওয়া গেল? তাহলে কটায় তুলনা হলো? হেরি সুধা করো মুরছি চরণ তলে পড়ু দশ রক্ষ। কিরে হেরে গেলি তো? কাঞ্চনা বলছে ও পিয়া এখনো একটা আছে, এখনো একটা। ও মায়েরা এখনো একটা আছে? ঠিক আছে বল শুনি। বলছে এবার আমি জিতবই। কেন? সবার কাছে সব থেকে দামি জিনিস এখন 1.5 লাখ 2 লাখ মনে হয়। কি কি গো? হেরি সুবরণ বরণ, হেরি जो कुबरन, সুবরণ বরণ, হেরি নিজ কুবরণ, সুবরণ সুবরণ সুবরণ, সুবর্ণ 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 মানে সোনা, সোনা। কত টাকা গো? দূর ভুলভাল বলছে না, এখন অনেক বেশি কমেছে। যাক, আমি তো 1,80,000 না কত এরম চলছিল, এখন একটু কমেছে, তাহলে হতে পারে। যাক, এর সোনার খবরটা মায়েরা রাখে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কেন? ও মায়েরা, সোনার সঙ্গে গৌর সোনার তুলনা করছি। দেখুন 2-3টে তুলনা বলছি। 1, সোনা পড়লে অহংকার জাগে।
বিশ্বাস যদি না করেন দাদা, বৌদিকে হঠাৎ করে 5 ভরি সোনা কিনে দেবেন, ও যেদিন থেকে পড়বে কথা বলার ধরন পাল্টে যাবে। কি গো কেমন আছো, হ্যাঁ চলাফেরার ভাব ধরা, যেতেই হবে। সোনা যার গায়ে বেশি থাকবে তার কথায় টান থাকবে। কি গো মামনির মা কোথায় গেছলে, হতেই হবে। তাহলে সোনা বললে অহংকার হয়। আর কেউ যদি ভালো বৈষ্ণব গুরুরূপ কারিগর দিয়ে গৌর সোনার গয়না তৈরি করে সর্বাঙ্গে ধারণ করে, তার জন্ম জন্মান্তরের অহংকার অভিমান সব দূরীভূত হয়ে যাবে। বোঝা গেল? গৌর বদন কোটি যত রাখবো হিয়ার মাঝে, গৌরঙ্গে ভূষণ করব যেখানে যেমন সাজে। গৌর বদন গোরচনা গোরা গোরা লিখব গায়, গৌর বলে যাব চলে সোনার নদিয়া। বলো সেই দিন আমার কবে মা হবে, বলো সেই দিন আমার কবে বা হবে। আমি গৌর বলে বিকায়ে যাব, সেই দিন আমার কবে মা হবে। আমি গৌর বলে বিকায়ে যাব, বলো সেই দিন আমার কবে বা হবে। পথে পথে কেঁদে বেড়া, আমি পথে পথে কেঁদে বেড়াবো, নবদ্বীপে পথে পথে কেঁদে বেড়াবো, আমি নবদ্বীপে কেঁদে বেড়াবো। একবার গৌর কৃপা করো বলে পথে পথে কেঁদে বেড়াবো। একবার গৌর কৃপা করো, গৌর তুমি বিনা মোর আর কেহ নাই, হরি তুমি বিনা মোর আর কেউ নাই, গৌর কৃপা করো বলে আমি পথে পথে কেঁদে বেড়াবো। সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, হয় না? হঠাৎ করে আপনি রাস্তা দিয়ে 5 ভরি সোনা পড়ে যেতে পারবেন? একদম কানের কাছে ধরবে, সব খুলে নেবে, সোনা পড়ে হাঁটতে পারবেন না। হ্যাঁ, তাহলে সোনা পড়লে প্রাণের সংশয়, প্রাণ চলে যেতে পারে। কি গো, চোর ডাকাতের ভয় হয়। আর গৌর সোনাকে আশ্রয় করুন, যত রাতে আপনি গলায় তুলসীর মালা আর তিলক করে চলে যান, চোরও গায়ে হাত দেবার আগে 3 বার ভাববে। কি আর ভাবারই বাকি আছে, আগেই বুঝে নেবে ভিখারি লোক। কি গো, এ তো ভিখারি সিম্বল, অতএব একে ধরে কোনো লাভ নেই, বাদ দে। না না, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে গৌর সোনাকে আশ্রয় করলে চোর ডাকাতের ভয় তো অনেক দূরের কথা, তার জীবন থেকে মৃত্যুর ভয় পর্যন্ত দূরীভূত হয়ে যায়। হবে না রে, এই সোনা নিজেকে খুব অহংকার করত। একদিন লোহা সোনাকে জিজ্ঞেস করলো, আচ্ছা সোনা, তোকে পেটায় আমাকেও পেটায়,
সোনা লোহাকে বলছে, আচ্ছা লোহা, তোকেও পেটায় আমাকেও পেটায়, তুই এত চিৎকার করিস কেন? লোহা বলছে, ভাই এমনি কি চিৎকার করি, তোকে কে পেটায়? লোহা দিয়ে পেটায়। অপর তোকে মারছে, আর আমাকে তো আমার নিজের লোক মারে, লোহা দিয়ে লোহা পেটায়। ওরে নিজের লোক যখন মারে একটু বেশি লাগে। কথাটার মধ্যে একটু বুঝে নেবেন, যে যার বিষয়টা একটু বুঝে নেবেন। অপরে কেউ 5 কথা বললে কিছু আসে যায়নি, যখন নিজের লোক বাড়ির লোক কামড় দেয় না, তখন বিষ নেওয়া মুশকিল হয়ে যায়। চল চল চল, দেরি করবো না। গোরার রূপ দেখিয়া হইয়াছি পাগল, এখন ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া। ও চল সজনী যাই গো নদিয়া, ও চল সজনী যাই গো নদিয়া। গোরার রূপ দেখিয়া হইয়াছি পাগল, ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া। চল সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া। আচ্ছা তোমাদেরকে জিভ টিপ নড়ে না? তোমাদের নাকি এমনি এমনি বিয়ে হয়ে যায়? ওরে গোবর কাটা ভীষণ কাটা, যখন বলি তখন দিতে হবে না, তখন দেবে। এ কিরকম হলো জানো? রাত্রিবেলা ছেলের বাইনা, রোদে বসে চাল ভাজা খাবে। মা কি করবে? হ্যালোজিন ল্যাম্প জেলে দিয়ে বলবে, দেখ বাবা রোদ উঠেছে। ও সজনী, গৌর কাঁটা ভীষণ কাঁটা, সে কাঁটা লাগলে করে ছুটন দায়। এই শোন, গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া দংশী আছে আমার গায়। যাবে? চল সজনী যাই গো নদিয়া, ও গো চল সজনী যাই গো নদিয়া। সজনী যাই গো নিতাই গৌরে হরি বল। ওরে চল সজনী যাই গো নদিয়া। এই সোনা যখন গৌরকে দেখলো, তখন সোজা স্যাংরার বাড়িতে গেছে। ও স্যাংরা, কি আমার মুখটা পুড়িয়ে দাও। স্যাংরা বলে, আমি পাপ করতে পারবো না। পাপ যদি না করবে, তোমার ওই অগ্নিকুণ্ডে আমি ঝাঁপ দেবো। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে। মানি আপন মনস্তাপে। পদাবলীগুলো বুঝতে পারছেন তো? নিজ তনু জারি ভস্ম সম করাইতে, নিজেকে নিজে পুড়িয়ে ছাই করে দেবো। সোনা ঝাঁপ দিল অনল সন্তাপে। বুঝে নিলেন? কাঞ্চনা, এবার গলায় কাপড় দিয়ে বল, আমার অন্যায় হয়ে গেছে, তুলনা হবে না। বুঝে নিলি তো? যা সমবিধিক অধিক নাহি অনুভবী, অনুভবী তুলনা দিবার নাহি ঠোর। জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ বহু বহু তুলনা বহু, জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ বহু বহু তুলনা বহু। নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর, তুলনা 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 তুলনার যার তুল মেলে না, তুলনা তুলনা তুলনার যার তুল মেলে না, তিন ভুবন মাঝে, 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 তুলনার যার তুল মেলে না, তুলনা তুলনা আর তুলনা তুলনা। নিরুপম গৌর কিশোর। কে বলছে? পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী। কি লিখছে? তোমরা গৌর দেখেছো? আমিও দেখেছি, কিন্তু আমার দেখে কি মনে হলো যেন নিরুপম। আমার গোরা ওকে গৌর কি সরমরে, ও
গৌর কিশোর রে এতক্ষণ আমরা নিত্য নবদ্বীপ লীলা আস্বাদন করলাম। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? বাংলা না হিন্দি? বাংলা। সবাই মিলে গাইবে নাকি? যাদের ঘুম লাগছে তারা বেশি করে গেয়ে নাও। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ, মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, কেশে গান বংশীবান দ্বাদশ কানন, কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি গান বংশীবান দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় রেণু বসবান, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ, ভজ শ্রী রাধা চলো, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। ও মাইরা, এবার তো জয় দিতে হবে। কার জয় দেবেন? রাধারানী। কিন্তু তার আগে তার পরিবার বর্গের জয় দিতে হবে না? রামকৃষ্ণ ঠাকুর বলে দিয়েছে, গিরিশ ছেলে কিংবা মেয়ের বিয়ে দেওয়ার আগে কুষ্টি দেখে লাভ নেই, গোষ্ঠীটা ভালো করে দেখবে। কি? একটা কথা মাথায় রেখো, যে মেয়ে ঘন ঘন বাপের বাড়ি যায় সে মেয়ে বেশি দিন সংসারী না হয়। এই গালাগালি দিও নি। হ্যাঁ, এখনকার মেয়েদের এটাই সিস্টেম। তো সকাল থেকে 36 বার মায়ের সঙ্গে ফোনে কথা। হ্যাঁ রে মা উঠলি, হ্যাঁ রে মা খেলি, কি রান্না করলি, সারাদিন এই চলছে। সংসার হবে আস্তে। ওমা চলুন জয় দিতে হবে। কার জয় দেবো? রাধারানীর জয় দেবো, কিন্তু আগে তার পরিবার বর্গের জয় দেবো। সবাই মিলে বাহু তুলুন। নানা যাদের হাত আছে তুলবেন, যাদের ভগবান হাত দেয়নি তুলতে হবে। বাহ। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় জয় কোটেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু বিজয়। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোড়া। জয় দ্বিজ পত্নী, জয় নাগন নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী, জয় নাগন নাগন,
ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম ওগো জয় রায় রসলীলা সর্বমনোরম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যা ব্রজেতে প্রচার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সৃজান্নভা পাদ পদ্ম করিয়া সর শ্রীজানবা পাদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গাই নাম সংকীর্তন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধারাম চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা নিতাই গৌরে হরিব চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা प्रेम से बोलो वृंदावन धाम की आवाज बेड़िया हरि सभा की এই হরি সভা আয়োজককারী ভক্তবৃন্দ কি মধুময় শ্রীরাম বৃন্দাবন বৃন্দাবনে পৌঁছালে আপনাকে রাষ্ট্রপতির অনুমতি নিতে হবে বৃন্দাবনের রাষ্ট্রপতি কে না না গাইব না গাইতে গেলে দেরি হয়ে যাবে प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की আচ্ছা যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি তাও তুলে দিয়েছে আমি বললাম যারা বলেননি একবার হাত তুলুন তাই তুলে দিয়েছে রানী हमारी ओ लाडली हमारी बोलो बरसन वाले हमारी श्री जी लाडली प्यारी हमारी শুধু আপনি আমি নয় ত্রিভুবন গায় যত দেবদেবী আছে त्रिलोकन से न्यारी राधा रानी हमारी तीन लखन से प्यारी राधा रानी हमारी त्रिलोकन से न्यारी राधा रानी हमारी तीन लखन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी रानी हमारी रानी हमारी महारानी हमारी बरसन वाले हमारी राधा रानी हमारी तीनों लगन से प्यारी राधा रानी हमारी प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे ब्रह्मा शंकर पर ना पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे দেবতাদের রাজা কে ইন্দ্র বৃন্দাবনে গিয়ে কি করে জানো ইন্দ্র করত বহারি বহারি মানে দেবতাদের রাজা বৃন্দাবনে গিয়ে ঝাড় দেয় ইন্দ্র করত বহারি রাধা রানী हमारी तीनों लगन से प्यारी राधा रानी हमारी से प्यारी राधा रानी हमारी
এই সুযোগ তো প্রতিদিন হবে না। আজকে চলুন, সুযোগ যখন হয়েছে সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করি। কিভাবে করবেন? এই অনামিকা আঙুলটা গোড়ায় বৃদ্ধ অঙ্গুলিটা ঠেকা, হাতটা এইভাবে সোজা করে তুলুন। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, सर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी, दिन लगन से प्यारी राधा रानी हमारी, वृंदावन में, राधे राधे, गोकुल में, राधे राधे, भक्तवन में, दादसवन में, राधे राधे, ऊंचा गांव में, राधे राधे, नीचा गांव में, राधे राधे, अल्तबाड़ में, राधे राधे, छपन्न कटोरा, राधे राधे, जतिपुरा में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, दान गली में, राधे राधे, मान गली में, राधे राधे, शेषोदी में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, चकलेश्वर में, कोकिलावा में, नंदोगांव में, बरसाना में, लावल में, रमनगति में, कुंड में, श्याम कुंड में, सखी कुंड में, उद्धव कुंड में, नारद कुंड में, गोपी कुंड में, चित्रेवन में, दादासन में, मोहावन में, तालवन में, कमलवन में, मधुवन में, दादासन में, बेलवन में, श्रृंगारवन में, चित्रेवन में, निकुंजवन में, मधुवन में, निकुंजवन में, निधुवन में, काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, जब भी जबान खोले, सुबह सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, प्रेम से बोलो, जोर से बोलो, और जोर से बोलो, जय जय श्री राधे। मिला दे মধুময় শ্রীধাম বৃন্দাবন, অষ্ট সখী পরিবৃতা শ্রীমতী রাধা ঠাকুরানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, সুদেবী, তঙ্গবিদ্যা, রঙ্গদেবী, ইন্দুরেখা সখীগণকে সঙ্গে নিয়ে প্রকাশ করছে। ললিতা, বেলি অবসানকালে যমুনায় জল ভরতে গেছিলাম, জানিস? এক রূপের মানুষকে দেখে এলাম, কিন্তু দেখতে গিয়ে কি হলো জানিস? কি হলো রাই? যমুনায় গেছি জলটা ভরবো, যেই ঢেউ দিয়ে কলসি ডোবাতে যাব, হঠাৎ কলসির দিকে আর লক্ষ্য নেই, লক্ষ্য অন্যদিকে চলে গেছে। কোথায় গেল তোর লক্ষ্য রাই? শুনবি শুনবি ললিতা? দেখি কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি, দেখলাম কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। ওরে শুনতে কানে বাজলো প্রাণে, শুনতে কানে বাজলো প্রাণে, আমার ভাসলো গাগরি। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি, দেখলাম কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি।
মাটি করলো, আবার এই জল দেবে মানে সব মাটি হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওদিকে বাঁশি থেমে গেল, এদিকে চেয়ে দেখি কলসি আনবে। ওরাই কলসি কোথায় গেল? সেদিন ভাগ্যক্রমে না, আমি তো বিশ্ববানু রাজার মেয়ে, বাবা আমাকে সোনার কলসি দিয়েছিল, আর সেদিন ওই সোনার কলসিটা নিয়েই জল আনতে গেছিলাম। সর্বনাশ, তাকিয়ে দেখি মাঝ যমুনায় সোনার কলসি চলে গেছে। ওরাই তুই সাঁতার দিয়ে আনতে পারলি না? তোর সাঁতারই জানি না। তারপর কি হলো? তুই তাহলে কি করে এলি? ও মা, শুনবি ললিতা, আমি ভরা জলে ফিরে এলাম। আমি ভরা জলে ফিরে এলাম। জলের কলসি যমুনায় ভেসে গেল। আচ্ছা, তোর কি মাথাটা খারাপ হয়েছে? হ্যাঁ, জলের কলসি যদি যমুনায় ভেসে গেল, তুই জল বললি কি করে? রাধারানী বলছে, সখী রে, একটা কুম্ভ ভেসে গেল তো কি হয়েছে? ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে দুটো নয়ন কুম্ভ ভরে আনলা। বধুর কালিয়া রূপে নয়ন দিয়ে দুটো নয়ন কুম্ভ ভরে আনলা। ওরে আমাতে আমি নাই রে, ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে বলি যে দেখেছে সেই তো জানে। ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে ললিতারে যে দেখেছে সেই তো জানে। ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে ওরে যে দেখেছে সেই তো জানে। ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে দেখেছে সেই তো জানে। ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে যে দেখেছে সেই তো হরি রূপে নয়ন দিয়ে দেখেছে সেই তো জানে। ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। আস্তে 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 আস্তে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বেশ তুই যা দেখেছিস তাই বল। ও ললিতা, প্রথম বলি বিধাতা, বিধাতা যে বিধাতা আমাদের সৃষ্টি করেছে না, ও সৃষ্টি করতে পারে না। কেন? আচ্ছা, যারা গোবিন্দকে দেখবে তাদেরকে একটু বেশি করে চোখ দিতে পারে না? যদি কোটি চোখ দিত, 1 কোটি চোখ দিয়ে গোবিন্দ দেখতাম বল। যদি শ্রবণগুলো 10টা করে দিত, ভালো করে শুনতে পারত। 2টো কান দিয়েই শোনে নে। কোটি নেত্র নাহি দিল, সবে দিল 2। সবে দিল 2। তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি হেরিব মুই। প্রথম কথা, বিধাতা যোগ্য সৃষ্টি জানে না। যদিও সৃষ্টি করেছে, 2টো করে চোখ করলো কেন? যারা কৃষ্ণ দেখবে 10টা চোখ দেয়া গেল না? ললিতা বলছে, ওরাই এই আস্তে কথা বলো না গো। আমি কিন্তু কথা বললেই প্রশ্ন করব একটা করে, তখন বিপদে পড়ে যাবে। ওরাই 2টোর বেশি চোখ পৃথিবীতে কারো আছে? কারো নেই। তাহলে তুই 2টোর বেশি চোখ চাইছিস কেন? ললিতা বলছে, সখী রে, রাধারানী বলছে, সখী রে, 2টোর বেশি চোখ যদি বিধাতা কাউকে না দিত, আমিও চাইতাম না।
দুর্গার তিনটে চোখ। দুর্গার চোখ কটা? তিনটে। তাকে দিল তিনটে, আমার বেলা দুটো। শুধু তাই নয়, এই দেখ ব্রহ্মার চোখ কটা? চারটে বদন হলে 8টা চোখ। শিবের ছেলে কার্তিক, তার চোখ কটা? 12টা। কার্তিকের কটা মুখ? 6টা। ষড়ানন, গজানন আর ষড়ানন। কার্তিককে আমরা একটা মুখে দেখি, কার্তিকের 6টা মুখ। ষড়ানন, তাহলে 6টা হলে 12টা চোখ। আচ্ছা, শিবের কটা মুখ? 5টা। শিবের চোখ তাহলে কটা হবে? 3 5 15টা। ইন্দ্র যে ভগবানকে দেখবে না, তাকে দিল 1000টা চোখ। আমার বেলা দুটো চোখ। আচ্ছা, দুটো চোখ দিল, ঢাকনাগুলো লাগানোর কি দরকার ছিল বল? কোটি নেত্র নাহি দিল, সবে দিল 2। আমি বলেছিলাম না, বাংলা সাহিত্য পদাবলী এ যদি একটু আপনি বুঝতে পারেন, তখন আর এর মতো মধু অন্য কিছুতে পাবেন না। তাহাতে নিবিষ, নিবিষ মানে ঢাকনা। কি বলো তোমরা এটাকে? পাতা। পক্ষ, পক্ষ, পক্ষ চেনো? চেনো না? পক্ষিয় ম পক্ষ, পক্ষ চেনো না? একটা প ক্ষয় মধ্যনসক পক্ষ, পক্ষ মানে ওই যে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ। আর এটা ক্ষয় ম পক্ষ, পক্ষ মানে রোম, যেটা ওই যে কি লাগাও না তোমরা বড় করার জন্য ছোট। ও বাবা, আইলানা মাস্কারা কি সব লাগায় বলে। আচ্ছা, দিল এই ঢাকনাটাও দিল, তার মুখে লোমগুলো লাগাবার কি দরকার ছিল? ললিতা বলছে ওরাই যা লাগিয়েছে, তুই তো 2 চোখ দিয়ে দেখেছিস? বলে না না, 2 চোখ দিয়ে দেখবো কি করে? ডাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ, কৃষ্ণ ঘন বারণ। আগেকার দিনের বিধান ছিল, এই যে জবার মা শোনো না, আরে কথা বলো কেন? জুতো থাক না, কেউ নেবে। খালি জুতো সামলাচ্ছে। হ্যাঁ গো, দেখি হরিবাসরে সবাইকে এলে আগে জুতোটা ধরে ধরে সামনে নিয়ে। এইটা কি বলো তো? তুই যখন যাবি তোকে জুতো দেবে? হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কাজে করলি কি মনুরে কথা সময় গেল, কাজে করলি কি? তুই মানুষ হয়ে জন্ম নিলি, তুই মানুষ জন্ম নিলি, ভৎসে দিলি ঘি, কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? কোন কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল, যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন, কীর্তন প্রারম্ভে সাধু, গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণব চরণে জানাই আমার ভুলুণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। এছাড়াও আছেন আদ্যা শক্তি যোগমায়ার
অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা, আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন, সমবয়সী বন্ধু বান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা। এই মুহূর্তে যে গীতখানি আমরা আস্বাদন করছি লোচন দাস ঠাকুরের ধামালি থেকে সংগৃহীত। আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার প্রথম আপনাকে ভাবতে হবে, এই আসতে, আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে, যে ভারতবর্ষের মাটিতে মানুষ সবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করছে। কেন? ভারতবর্ষের মতো সাধুমুনি ঋষির দেশ, ভারতবর্ষের মতো প্রেম ভক্তিপূর্ণময় দেশ অল ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে আপনি কোথাও খুঁজলে পাবেন না। যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জন্মালেন। এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল না। তাহলে ভালো কর্মের ফল না। ভারতে মানুষ হলেন কি করে? শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি পারাবধাম। আপনার বহু জন্মের তিল তিল সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পারলেন। এটা আপনার অহংকার, আপনি ভারতবাসী। কিসের অহংকার? যতবার ভগবান জন্মগ্রহণ করেছে ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে একটু ভাবুন, যে ভারতে দেবতারা বাঞ্ছা করে মানুষ হতে, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? কেন? সংসার করেছি, ছেলে মেয়েকে মানুষ করেছি, তারপরে বলো হরি হরি বল হয়ে গেছে। কি লাভ হলো? কি করেছি বলবো? নিশি দিশি শুধু পচাল পারিলি, নিশি দেশি শুধু পচল পারিলি, নাম না বলিলি মুখে, হরি নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হাই কি করিলি, মানুষ হইয়া হাই কি করিলি, চুন কালি তোর মুখে, ওরে চুন কালি তোর মুখে, দিলে সে পাইবা, পাইলে সে দিলে দিবা, সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, ওরে না পেলি না দিলি ভাই রে, দিতেও না দিলি নিতেও আলি, দ্বিতীয় নারিলি নিতেও আলি, ইহাতে শক্তি নাই রে, ইহাতে শক্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তুই কেন আসিলি ভবে, তু কেন আসিলি হবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আবার 84 হবে, আবার 84 হবে, কেন বারে তুই মানুষ হলি। পানি ধানি বাদাম পরে মপরে মপনি ধপ কেন আরে তুই মানুষ হলি, রে নি ধাপা ধামা পামা রে, রে পাপা 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 ধা 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 পানি নি 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 ধা সা 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 রে সা নি ধাপা রে ধনি ধপা রে ধনি ধপা কেন আরে তুই মানুষ হলি, মন
এই ভারতে জন্ম নিলি কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি সমন পেলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি লোচন দাসে এই মিনতি আওয়াজ বেরিয়ে আসর মানে বহু পুরনো দিনের আসর। এত বছর কীর্তন হচ্ছে। আমি অনেক ছোট থেকে এখানে কীর্তন করেছি, গৌরী শঙ্কর বাবু, নিমাই ভারতী মহাশয় তাদের সঙ্গে। মাঝখানে মানে 10-12 বছর আসেনি, 10-11 বছর হবে। কিন্তু এতদিন কীর্তন শুনছেন আপনারা, এটাই আমার দুর্ভাগ্য যে আপনাদের পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন বাবা গৌরাঙ্গ তুমি এ কথা বললে কেন, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে সঙ্গে সঙ্গে তাকে একটা প্রণাম জানাতে হবে। কেন?